ঘড়িতে তখন বাজে সকাল ৭টা আর ঘুম থেকে আমি তাড়াতাড়ি উঠে গেছি। উঠে গিয়ে আমি হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। অবশ্যই আমি বাসা থেকে একাই বের হয়েছি। আর আজকে আমি বাসা থেকে চিন্তা করে বের হয়েছি যে আজকে আমি হাঁটতে হাঁটতে হসপিটালে চলে যাব। আর সকালে হাঁটাটাও হয়ে যাবে এবং অনেকদিন পর আমি যেহেতু সকালে বের হয়েছি বাসা থেকে, অতএব আমি সকালটা ভালোভাবে উপভোগ করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি এবং আমি সবসময় ভালো থাকি। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আমার কিছু শারীরিক সমস্যার কারণে, কিছু প্রবলেমের কারণে কিছুদিন যাবত আমার সমস্যা হচ্ছিল। তো আমি অনেকটা কি মানে চাপা স্বভাবের। বলতে গেলে আমার নিজের কোনো প্রবলেম হলে আমি কখনো এটাকে নিয়ে ভাবি না। আর এটা আসলে এটা আমার জন্য একটা খুব খারাপ একটা অভ্যাস। মানে এটা আসলে হওয়া উচিত না। প্রত্যেকটা মানুষকেই আগে নিজেকে ভালোবাসতে হবে। আর যে নিজেকে ভালোবাসে না সে আসলে কাউকেই কখনো ভালোবাসতে পারে না। তো যাই হোক আমি নিজেকে নিজে একটু অবহেলা করেছি এবং সেটার মানে ক্ষতিপূরণটা এখন আমাকে দিতে হচ্ছে। আর নিজের কষ্ট নিজেকে উপলব্ধি করতে হয়, এটা অন্য কেউ করতে পারে না। তো যাই হোক আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার সারারাত ঘুম আসেনি টেনশনে। একে তো আমার মানে শরীরে প্রবলেম ছিল, প্রচণ্ড জ্বালাপোড়া করছিল শরীরে, হাতে পায়ে, এটাই আমার সমস্যা ছিল আসলে মেন সমস্যা। তারপরে যাই হোক আমি যেহেতু সকালে আসব আর আমার নিজেকে নিজেরই মানে সবসময় দেখা যায় যে দায়িত্বটা পালন করতে হয়। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি, খালি পেটে চলে আসছি। আসার পর এখানে কিছু খালি যে পেটের টেস্ট ছিল বাকি। তো আমি আসার পরে প্রায় আধা ঘন্টার মতো এখানে বসেছিলাম, যেহেতু এখানকার স্টাফ যারা ছিল তারা আসেনি তখনও। আমি সকাল সকাল চলে আসছি অবশ্য। মানে আমাকে আপাই বলছিল, ডাক্তার আপাই বলেছিল যে ৭টা সাড়ে ৭টার মধ্যে চলে আসতে। তো আমি চলে আসছি। তো যাই হোক এখানে আমি করলাম, রিসিপ্ট কাটলাম। এখানে টেস্টের জন্য যে ইগুলো করতে হবে সেগুলো করে তা আমি এখানে ল্যাবে চলে গেলাম। তো ল্যাবে যাওয়ার পর যে ল্যাবের মধ্যে যে ভাইয়ারা থাকে বা আপুরা থাকে তাদের সাথে মোটামুটি আমার একটু ভালো পরিচয় আছে। তো যাই হোক সেখানে যাওয়ার পর আমি বললাম যে আমার টেস্ট করতে হবে। তো ভাইয়া আমাকে বলল যে আপু আপনি বসেন, আমরা দেখছি। তো যাই হোক ভাইয়া চলে আসলো সাথে সাথেই। আসার পরে ভাইয়া আমাকে বলল যে অনেকদিন পরে আসলেন আপু। আমি বললাম যে আমি কথাটা শুনে আমার একটু হাস্যকর মনে হলো যে এখানে আসছি মানে এখানে তো কেউ বেড়াতে আসে না, অ্যাকচুয়ালি প্রবলেম হলেই মানুষ আসে। তো যাই হোক ভাই আমাকে স্মরণ রেখেছে, ভালো লাগলো। তো সেখানে আমি ব্লাড ইউরিন এগুলো দেওয়ার পরে আরও এক্সট্রা অনেক কিছু টেস্ট করার পরে আমাকে খাওয়ার পরে ২ ঘন্টা পরে আবার টেস্ট করবে। তো সেখান থেকে আমি হসপিটাল থেকে বের হয়ে নাস্তা করার জন্য বের হয়ে আসলাম। আসার পরে এখানে আমি খাবারটা খেলাম, কিন্তু খাবারটা খাওয়ার পর আমার কাছে মানে পরোটার মধ্যে এত তেল ছিল, মানে মানে আমার কাছে কেমন যেন লাগছিল। এমনিতে আমার খাবারের ব্যাপার একটু অনীহা ছিল, তার মধ্যে আবার এই সমস্যা। তো যাই হোক আমি একটা চায়ের অর্ডার করলাম। তো চা আসলো, চাটা দিয়ে আমি কি করলাম দেখেন। তা আমি যেটা করি ছোটোবেলা থেকে, আমি চা দিয়ে পরোটা দিয়ে মানে ভিজিয়ে খেতে ভীষণ পছন্দ করি, আমার ভালো লাগে। তো আমি এটাই করলাম আজকে, চা দিয়ে পরোটা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম আর ছোটোবেলার কথা মনে করছিলাম। এখন বড় হয়ে বুঝতে পারছি যে আসলে ছোটোবেলাটাই ভালো ছিল। বড় কেন হলাম, কেন বড় হয়ে গেলাম, জীবনটা কেন এত কঠিন করে তুললাম। তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন। আমি অসুস্থ আছি ভালো কথা, কিন্তু মানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যখন যেভাবে রাখে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আর অসুস্থতা এটা তো সব প্রত্যেকটা মানুষের জীবনেই থাকবে। তো আমি নাস্তা খেয়ে চলে আসলাম আবার হসপিটালে। এসে এখানে আমাকে আবার ২ ঘন্টা ওয়েট করতে হবে। তো এখানে বসে বসে আমি বারবার ঘড়ি দেখছিলাম, কখন সময় যেন যাচ্ছিল না। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে আমি অনেক বড় বড় আঘাতও জীবনে পেয়েছি, কিন্তু এত কষ্ট লাগে না। কিন্তু আজকে ব্লাড দিতে গিয়ে তারপরে ডায়াবেটিস টেস্ট করতে যেয়ে আমার মনে হলো যে আঘাতটা একটু বেশি লেগেছে। মানে আল্লাদে হলে যা হয় আর কি। তো সেটাই আমি মানে ভাবছিলাম আর কি, যে এত বড় বড় কঠিন কঠিন পরীক্ষা আমাকে দিতে হয়েছে, সেগুলোর মধ্যে আমি কষ্ট পাইনি, ব্যথা পাইনি, অথচ মানে জীবনের অত ছোট ছোট জিনিসে এখন আমার ভয় লাগে। তো যাই হোক এখন মানে এখানে বসে বসে কিছু কিছু মানুষের কিছু উপকার করার চেষ্টা করলাম। যারা নতুন ছিল তাদেরকে আমি একটু কিভাবে কি করতে হবে সেগুলো বলে দিচ্ছিলাম, নিয়ে যাচ্ছিলাম। তো সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছিলাম আর কি। আর আমাকে দিয়ে যদি কোনো মানুষের উপকার হয় এতে ক্ষতি কি আমি কিছু বুঝি না। তার আমাকে দেখছেন খালি পেয়ে আমি মানে বসেছিলাম, আমার পায়ে প্রচণ্ড জ্বালাপোড়া করছিল। তো যাই হোক আমার একসময় ২ ঘন্টা পার হয়ে গেছে, আমি আবার চলে আসলাম ল্যাবে। তো আসার পরে এখানে আমাকে যেগুলো মানে টেস্ট করতে হবে করে নিল আপুরা। আর সবচেয়ে মানে বড় কথা হচ্ছে যে এই হসপিটালের স্টাফদের ব্যবহার অনেক ভালো, তাদের ব্যবহার খুব ভালো। এটা আমি বরাবর যতবারই গিয়েছি ভালো লেগেছে আমার কাছে। তো যাই হোক আমি সেখানে বসার পরে ভাইয়া আমাকে বলল যে হ্যাঁ আপু বসেন, আপনার তো সময় হয়ে গেছে। তা আমি সেখানে ব্লাড এবং অন্যান্য এক্সট্রা যা যা ছিল সব টেস্টগুলো করে তো আমি কিছুক্ষণের জন্য আর কি ওয়েট করছিলাম আর কি, যে দেখি আমার ফ্রেন্ডের আসার কথা ছিল ও আসবে কি না।
তো পরবর্তীতে অবশ্য আসতে পারিনি, একটা কাজে আটকা পড়ে গিয়েছিল। ফ্রেন্ড বলতে আমি হেলা নাজতের কথা বলছিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বান্ধবী যে অসুস্থ ওর জন্য সবাই দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আমি এক পর্যায়ে সব টেস্ট করে ওখান থেকে চলে আসলাম। তা আসার পর আবার আমি দোতলায় যে আমার ডাক্তার বসে, আপু বসে, তাকে আমি দেখানোর জন্য গেলাম। তো আমি অপেক্ষা করলাম কিছুটা সময়, প্রায় আমাকে 20-25 মিনিটের মতো ওয়েট করতে হয়েছে। আপুকে বলেছে আমাকে কিন্তু না দেখে যাবেন না, অবশ্যই আমার সাথে দেখা করে যাবেন। তো আমি আপুর সাথে দেখা করার জন্য গেলাম। তো আমাকে ডাকলো, আমি গেলাম। আপু আমার সাথে অনেক একটু রাগ করলো, বললো যে এত নিজের প্রতি কেন এত অবহেলা, অবহেলা কেন? তা আমি বুঝাতে পারছিলাম না আসলে আমি অবহেলা না, মানে কিভাবে কেন কি হয় আমি আসলে নিজে বুঝি না। তা আমাকে বলল যে আপনাকে আমি সেই প্রথম থেকে দেখছি, এখন আপনি অনেকটাই মানে কেমন যেন হয়ে গেছেন, নিজের প্রতি নিজেকে মানে খেয়াল রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, অনেক কিছু বললো আমাকে। তো যাই হোক, আপার কথা আমি খেয়াল রাখবো এবং এখন থেকে মানে কি বলে নিজের প্রতি নিজে সিরিয়াস হব, নিজেকে নিয়ে ভাববো। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন। আর ওই যে দেখলেন না আপনারা টাকাটা দেখলেন, যে সেই টাকাটা একটা ঘটনা আছে, সেটা হচ্ছে টাকাটার মধ্যে একটু কস্টিপ দেওয়া ছিল এবং টাকাটা আমি অনেক জায়গায় চালানোর চেষ্টা করছিলাম, পারছিলাম না। তো আমি ভেবে দেখলাম যে তাহলে এখান থেকে যাচ্ছি, তো একটু ব্যাংক থেকে দেখি চেঞ্জ করে নেওয়া যায় কিনা। তো আমি ব্যাংকে চলে আসছি। আসার পরে তো সবাই আমাকে মোটামুটি ভালোই চিনে, যেহেতু এত বছর ধরে এখানে আসি। তো এখানে আসার পর আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আমার টাকাটা কি চেঞ্জ করে দেওয়া যাবে? ভাইয়া তো হেসে দিল, বলল যে আপনাকে এই টাকাটা কে দিল, কার এরকম মানে মানে আপনাকে মানে আপনার প্রতি কি একটু মায়া হলো না, একটু মানে হলো না, আপনাকে কিভাবে দিতে পারলো এরকম একটা টাকা? তা ভাইয়ার কথাটা শুনে আমি অবশ্যই হেসে দিলাম যে না ভাইয়া, মানবতা কাজ করেনি, তার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। তো যাই হোক, আমি সেখান থেকে টাকাটা নিয়ে আমি চলে আসলাম, বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো সবাইকে বলছি আমার জন্য, আমার যেহেতু রিপোর্ট দিবে, যেহেতু 72 ঘন্টা লাগবে টেস্টের রিপোর্টগুলো দিতে, এবং আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে আগের মতো সুস্থ হয়ে যাই। অবশ্যই আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা বেশি করে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো থাকি, সুস্থ থাকি। আর এখান থেকে নামার সময় সাথে সাথে দেখলাম এখানে কিছু বেল দেখা গেল, তা আমি এখানে নেওয়ার উদ্দেশ্যে গেলাম, কিন্তু বেলগুলো আমার কাছে মনে হলো ছোট ছোট, এবং আমার কেন যেন মনে হলো যে থাক, এটা নিব না। আমি নর্মালি সবসময় বড় বড় বেলগুলো যে ছিল ওইগুলো হলো মানে হতো আমি নিতে পারতাম। তো যাই হোক, আমি বাসায় এসে কিন্তু চমৎকার একটা ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে আমার এখন একটু ভালো লাগছে, এবং অবশ্যই এখন আমি ভয়েসটা দিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা যাতে সবাই ভালো থাকি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।